কুদরত আজিম তাহাকে কে বোঝাতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওবা দুনিয়ার সাথে কেন বলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনায় ডুবে গেলে ওরে বেশরম, কিয়ামতের দিন তুমি না করিলে গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাপে, ওয়ারেশানে তাড়াতাড়ি দিবে তারা যাবে। মালেকল মুহূর্ত রুহু যাবে নিয়া, ঘর আওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ধর হইতে বলবুদ্ধি যাইবে উড়িয়া, সোনার অযুত্ব নেবে মাটিতে পোকা খাইয়া। তর ধনে অন্যজনে ওড়াইবে বাহার, তুমি তো হবে মাটিতে পোকারও খোরাক। কুদরত আজিম তাহাকে কে বোঝাতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওপা দুনিয়ার সাথে কেন হলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। এই যে বেওপা দুনিয়ার সাথে আমরা পরিবেশটাকে ধ্বংস করে আমরা কি করতে চাই, কি পেতে চাই। আমি যখন রাতের অন্ধকারে কবরের সাইড দিয়ে, আমি কবর শ্মশান এগুলো খুব ভালোবাসি। প্রাণী শিয়াল বেজি সারা রাত ঘুরি, ঢাকা শহরেও সারা রাত ঘুরি, গ্রামেও সারা রাত ঘুরি। কিছু খাবার নিই কুকুরের জন্যে কসাইদের কাছ থেকে, তো সারা রাত যশোর শহরে ঘুরে ঘুরে ওদের খাবার দিই। মাঠে ঘাটে শিয়ালগুলো কোথায় কোথায় চলাফেরা করে, সেখানে আমি খাবার দিয়ে বেড়াই। তো যখন কবরের ধার দিয়ে যাই, সেই 10তলা 20তলা ওখানে নিদ্রায় শুয়ে আছে। আমি মনে করছিলাম এরা কিয়ামত পর্যন্ত হয়তো বেঁচে থাকবে, যার জন্য এত অর্থর প্রয়োজন, এত বিলাসিতার প্রয়োজন, এত সাম্রাজ্যর প্রয়োজন, এত হটকারীর প্রয়োজন। তো না, সেটা দেখি না। যখন কবরের সাইডে দেয় সব নীরব শুয়ে আছে। লাভটা কি? আমজনতা যেমন বিদায় নিচ্ছেন, 50 তলার সাহেব বাবুরাও কিন্তু বিদায় নিচ্ছেন। তো আমার মনে হয় ওদের থেকে আমজনতার হয়াত বেশি। এখনো যদি আমরা 110-15 বছরের মানুষ খুঁজতে যাই, সবাইকে তাহলে এই মানুষগুলো আমরা দেখব সুস্থ আছে, ভালো আছে। যারা রসা খাদ্য কম খেয়েছে, ঠিক মতন জুটতে পারেননি, মশার আলের আঘাত খেয়েছেন, বা হুলের আঘাত খেয়েছেন, বা ভোরদিন পরিশ্রম করেছেন, হয়তো এক মুঠো ভাত খেয়েছে 24 ঘন্টা। বেশি আয়ুর মানুষগুলো খুঁজতে গেলে কিন্তু ওই জায়গাটায় পৌঁছতে হবে। আবার একটা জিনিস, এগুলো খুব গুরুত্ব জিনিস, ডায়াবেটিস কাদেরকে দিলেন? যারা অলস, যারা পরিশ্রম করে না, যাদের অগাধ অর্থ আছে, তাদের কিন্তু ডায়াবেটিস দিলেন। আল্লাহ কিন্তু অন্ন তুলে নিলেন, শুকনো রুটি 1 পিস আর পোড়া ঝাল খেতে বলেছেন, আর 7 মাইল দৌড়তে বলেছেন হাফ প্যান্ট পরে। তো পেট কাদের ভালো রেখেছে? যারা হাড় ভাঙা পরিশ্রম করে, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা পাইল চালিয়ে পরিশ্রম করছে, তাদের হার্ড স্ট্রং সৃষ্টিকর্তা রেখেছেন। আর নড়বড়ে গাড়ি কিন্তু ওরাই, যারা এসি গাড়িতে এসি, নিজের ভালোটুকু বোঝে না। নিজে সব থেকে ভালোটা বোঝা হচ্ছে আমি সুস্থ কিভাবে থাকবো, এরা বোঝে না। এরা অসুস্থর মেডিসিন, অসুস্থ যেভাবে অসুস্থ হয় মানুষ সেদিকে ধাপিত হয়। এরা পরিশ্রম করে না, যার ফলে আমার এই 61 বছর বয়স, আমি যেখানে রাত সেখানে কাঠ, 12-14 দিন গোসল করি না, 7-8 দিন ভাত খাই না, গমের একটা রুটি খাই না, গাছতলা শুয়ে পড়ি, মশাকে নেমন্তন্ন দিয়ে আসো, কালকে আবার পাবে না, অন্য জায়গায় গিয়ে শুবো, তোমরা যত বড় আমার শরীর থেকে রক্ত নিয়ে নাও। বিষয়টা কি? কান কাপে গাদারে ঘুরে মারে আহমেদ আলী, করোনা হবে আমার, ডেঙ্গু মশা হবে আমার, কিন্তু ও সাহেব খুঁজে বেড়াচ্ছে। সব করোনাও সাহেব খুঁজে বেড়াচ্ছে, ডেঙ্গু মশাও সাহেব খুঁজে বেড়াচ্ছে। এটা খুব বিষয়গুলো। এই যে আপনার 21 সালে বলে গেছিলাম, এই ঢাকা শহরে গাছের যে অত্যাচার, আমি মনে করেছিলাম যশোর থেকে সাইকেলে করে ঝেঙাদা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ির পরে আমি ঢাকা শহরে মনে করলাম এখানে খুব গুণ ভরা মানুষ বাস করেন, বুদ্ধিজীবীরা বাস করেন, কোটিপতিরা বাস করেন, পলিটিক্সম্যানরা বাস করেন, রাষ্ট্র সব যারা নীতি নির্ধারণ ঢাকা শহরে বাস করে, হয়তো এখানকার গাছগুলো সুস্থ আছে, ভালো আছে। কি দেখলাম? ভয়ঙ্কর। এমন কোনো ভবন আয়নায় নাই, এমন কোনো রোড লাগবা নাই, সেই গার্ডের বডিতে 8 ইঞ্চি 9 ইঞ্চি তার কাটা ঢুকিয়ে ইনজুরি করা হয়েছে, মৃত্যুর মুখে নেওয়া হয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে ঢাকা শহরের যারা
হতাশে যে বসে আছে, এদের মন মানসিক কত জঘন্য। এরা মরুভূমি চায়, এরা কৃষককে ধ্বংস করতে চায়, শ্রমিককে ধ্বংস করতে চায়, এরা ব্যবসা কেন্দ্রে গরিবী রক্ত চুষে, গরিবী রক্ত চুষে একটা শ্রেণী না খেলে রাতারাতের কোটে হতে পারে না। আব্দুল ওয়াহিদ তা বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ পাক ওদেরকে শান্তি রাখবে না, টাকা দেবে, সুখ দেবে না, ঘুম আসবে না, কখন কে কখন টাকা নিয়ে যাবে। আর যারা পরিশ্রম করেন, হাড় ভাঙা পরিশ্রম করে গাছতলায় নিদ্রায় চলে যায়, এক রাত্রে সকাল পোহায়। কারা ঘুমায়? যারা হাড় ভাঙা পরিশ্রম করে। কারা দুর্নীতিতে থাকে, কারা দুশ্চিন্তায় থাকে? ওরা। কারা? গরিবী যারা রক্ত চুষে আজকে অট্টালিকা বানিয়েছে এরা। বিষয়টা কি? জমিদার উচ্ছেদ হয়েছে, কিন্তু জমিদারের ছা বাচ্চা রয়ে গেছে, তাদেরই ছা বাচ্চারা। জমিদার যখন ছিলেন, এদেশ কৃষি প্রধান দেশ, এদেশ শ্রমিক প্রধান দেশ, এদেশের অর্থনীতিকে আগে নিতে গেলে এই দুটো খাতকে ছেড়ে দিতে হবে। কৃষকের নেতাকে কৃষক তা জানে না। কৃষকের নেতা হচ্ছে শ্রমিক। যে শ্রমিক এই পোশাকটা তৈরি করে, কৃষক কাঁচামাল উৎপাদন করেন, পাট উৎপাদন করেন, সেই পাট শ্রমিকরা তার শ্রম দিয়ে প্রোডাকশানে বস্তু তৈরি করে, সেই বস্তু দেশ বিদেশে যায়, সেখান থেকে অর্থটা আসে। সেই শ্রমিকদের অবস্থা কি? একটা গার্মেন্টস শ্রমিক এই কাঁঠাল বাগান ঢালে, আমি যেটা দেখছি, উপলব্ধি করছি, 15,000 টাকা যদি একটা গার্মেন্ট নারী শ্রমিক যদি ইনকাম করেন, 8 ঘন্টা ডিউটিতে তার ডাল ভাত হতে পারে না। আব্দুল ওয়াহিদ তা বিশ্বাস করে না। কারা 7,000 টাকা একটা টিনের ঘর, স্বামী স্ত্রী দুজন, পিতামাতা দুইজন, দুটো সন্তান নিয়েছে, গড় মেরে 6 জন। ওই 15,000 টাকা 7,000 রাখবে ঘর ভাড়া, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এই বিলে প্রায় সেমেকে দাঁড়াবে। এই কোটিপতিরা কি করলেন? ওখান থেকে 8 ঘন্টা ডিউটি করে অর্ধেক পেট যেন হয়, বাকিটা আমাদের যেন পুরানো কাপড় চোপড়, ঘর মোছা, আর 8 ঘন্টা যেন ডিউটি আমার বাড়িতে এসে পড়ে। এর জন্যে কি সেই আমেরিকায় চিকাগো শহরে শ্রমিকের রক্ষায় বিনিময় যে 8 ঘন্টা ডিউটি ইউনিট পাস হয়েছিল, সেই 8 ঘন্টা ডিউটি কি শ্রমিক করে তার ডাল ভাত দিতে পারছে? অসম্ভব। একটা মানুষের গণতন্ত্রের ব্যাখ্যা কি আমরা জানি না। অধিকাংশ মানুষ গণতন্ত্রের ব্যাখ্যা হচ্ছে, যখন একটা সন্তান মায়ের পেটে আসে, তখন তার প্রয়োজন পড়ে যায় খাদ্য, চিকিৎসা। যে আশ্রয়টা ডেলিভারি হয়, সে তার মাতৃভূমি আসার পরে বস্ত্র চলে আসে, খাদ্য থাকলেন, চিকিৎসা থাকলেন, বস্ত্র চলে আসলেন, লেখাপড়া চলে আসবে, পাশাপাশি খেলাধুলো চলে আসবে। ছোটোবেলায় হাড় স্ট্রং করার জন্যে খেলাধুলো করতে হবে, যৌবনকালে গিয়ে তার সংসার হাতে নিতে হবে, ওই শক্তিটা প্রয়োগ করতে হবে কাজে। বিষয়টা কি? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, এটাই একটা গণতন্ত্র, একটা অধিকার। সেই অধিকারকে যারা বঞ্চিত করে, যারা 10 তলা 20 তলা শাসক গোষ্ঠী যারা গড়ে তুলছে, এরা ভুলে গেছে। এদের আমার মনে হয় এদের যখন বিদায় নেয়, দেহ ত্যাগ করেন, ইন্না লিল্লাহি বলা যাবে না, এদেরকে বলতে হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সোজা জাহান্নাম। কারণ তুমি রক্ত চুষে দিয়ে বলা বলছো, তাই তোমার জন্য দোয়া করার মতন কোনো কাল নাই। যাই হোক, স্বপ্নে 2 দিন রাজা হয়ে রাজ্য নিলাম 3খানা, আজকে আমি সব হারিয়ে পথের পথিক দিনখানা। কোথায় আমার মাতা পিতা, কোথায় আমার স্ত্রী পুত্র, আজকে আমি সব হারিয়ে পথের পথিক দিনখানা। কোথায় আমার টাকা পয়সা, কোথায় আমার গাড়ি বাড়ি, আজকে আমি সব হারিয়ে পথের পথিক দিনখানা। কোথায় আমার বন্ধু বান্ধব, কোথায় আমার আত্মস্বজন, আজকে আমি সব হারিয়ে পথের পথিক দিনখানা। গিয়াছিলাম ভবের বাজারে কেনাকাটা করব বলে, সওদা করা হলো না কো, ডাক পড়িল কিশোরে, মায়ার বাঁধন কেটে আজি আসতে হলো কবরডাঙ্গায়। আল্লাহ বলে, বান্দা তোমার কি হইবে শেষে তাই, আল্লাহ তুমি ক্ষমা করো আখিরি বেলায়। স্বপ্নে 2 দিন রাজা হয়ে রাজ্য নিলাম 3খানা,
আজকে আমি সব হারিয়ে পথের প্রতীক